নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? শিল্টু রিম্পাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এটা আমার কিন্তু প্রথম ব্লগ। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে। তো আজকে আমি কলকাতায় আছি, আর কলকাতায় থাকলে কিন্তু আমার রুটিনটা একটু অন্যরকম হয়। কেননা বাড়িতে থাকলে তো একরকম নিয়মের মধ্যে থাকতে হয়। তো কলকাতায় এলে যেহেতু এখানে শুধু আমি আর ও, তাই নিজেদের মতো করে একটু থাকতে পারি। তো দেখো আমি আজকে সারাদিন কি করি। তো সকালে উঠেই আমি কিন্তু প্রথম বাড়ির কাজগুলো শেষ করে নিয়েছি, তারপর চলে এসেছি রান্নার কাছে। আর যেহেতু আজকে সকাল সকাল রান্না করতে হয়নি আমাকে, কারণ শনিবার তো, আর শনিবার মানেই ও বাড়ি এসে আমরা দুজন একসঙ্গে খেতে বসি। তো সেই কারণে আজকে দেরি করেই রান্নার কাছে এসেছি। তার আগে কাছাকাছি করে নিয়েছি, অন্যান্য কাজগুলোও গুছিয়ে নিয়েছি। আজকের মেনু হচ্ছে আমার মাছের ঝোল আর লাউ চিংড়ি। এখানে দেখো আমি মশলা কষিয়ে নিচ্ছি। এরপর কিন্তু মাছের ঝোলটা হতে হতে আমি ওদিকে আরেকটা কাজ করে নেব, লাউটাকে কেটে নেব। আর এই যে লাউটা দেখছো, এই লাউটা কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। আমাদের বাড়িতে কম বেশি কিছু সবজির গাছ লাগিয়েছে আমার শাশুড়ি মা। তো বাড়ির গাছের টাটকা সবজি আমি কিছু নিয়ে এসেছি ওর জন্য। আর সেই সঙ্গে পুকুরের পোনা মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছি। তো চিংড়ি মাছটা নিয়ে এসেছি বলেই কিন্তু লাউটাকেও এনেছি। ওর কিন্তু এসব খেতে ভালো লাগে, কিন্তু ও না এগুলো করতে পারে না, কেননা এগুলোতে অনেক সময় যায়। আর যেহেতু ওকে তাড়াহুড়ো করে রান্না করতে হয়, তাই ও এগুলো করে না। তো এদিকে দেখো বন্ধুরা, আমার লাউ চিংড়ি কিন্তু রেডি, আর মাছের ঝোলও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর ওদিকে ও কিন্তু চলে এসছে। তো এদিকে আমাদের একেবারে খাওয়া দাওয়া শেষ, আমরা চলে এসেছি এখন বাসনগুলো পরিষ্কার করব। ওদিকে ওকে বললাম মেঘ উঠেছে, তুমি একটু যাও জামা কাপড়গুলো ছাদ থেকে নামিয়ে আনো। ও বললো না আমি যাব না, আমি রেস্ট নেব, তুমি যাও। আমি বললাম ঠিক আছে। ওই জন্য তাড়াহুড়ো করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ আমাকে ছাদে যেতে হবে। তো দেখো এবার আমি যাব ছাদে। আমরা থাকি কিন্তু একতলায়, আর ছাদটা আমাদের একেবারে ওই 4তলার উপরে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই না পা যন্ত্রণা শুরু হয়ে যায়, এতগুলো সিঁড়ি বেয়ে উঠতে। তারপরে ওপরে এসে যখন দেখলাম চারপাশের আকাশটা এত সুন্দর, আর ভিউটা কি সুন্দর লাগছে, তখন ভাবলাম না ভালোই হয়েছে ছাদে এসে এলাম বলেই তো এত সুন্দর আকাশটা দেখতে পেলাম। আর কি বলো তো, এত উঁচু থেকে চারপাশটা দেখার একটা মজাই যেন আলাদা। যাই হোক, খুব সুন্দর লাগছে কিন্তু চারপাশের ভিউটা, বলো বন্ধুরা। আর এরপর চলে গেলাম নিচে এসে দেখি ও আবার ফোন ঘাঁটছে। ও আমাকে বললো তুমি ঘুমিয়ে যাও তাড়াতাড়ি, সন্ধেবেলা কিন্তু উঠে তাড়াতাড়ি বেরোবে। বললাম ঠিক আছে। তারপর সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়েও পড়লাম দুজনে। এখন দুজনে বেরিয়েছি একটু বাজারের দিকে, আর যেতে যেতে অনেক গল্প করছি। ও বলল রাত্রিবেলা চিকেন নেব, আমি আজকে তোমাকে চিকেন করে খাওয়াবো। আমি তো শুনেই খুব খুশি, কারণ সত্যি কথা বলতে কি, এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই আমার, যে ও না খুব সুন্দর চিকেন রান্না করে। মানে আমার তো খুব ভালো লাগে ওর হাতের চিকেন খেতে। তো দেখো এখন আমরা কেষ্টপুরের রাস্তা দিয়ে বেরোচ্ছি। রাস্তাগুলোর যা বেহাল অবস্থা, বৃষ্টি হলেই চারিদিকে দেখবে 1 হাঁটু করে জল জমে যাবে। এখনও অবশ্য এই রাস্তাটার অতটাও খারাপ দশা হয়নি, জানি না বৃষ্টি হলে এরপর কী হবে। তো যাই হোক, আমরা এই যাচ্ছি রাস্তা দিয়ে। তো যেতে যেতে গল্প করতে করতে এগোচ্ছি। ওর ফোন এলো, তাই ওকে বললাম তুমি এক সাইড হয়ে ফোনে কথা বলো। আর এদিকে দেখো বাচ্চাগুলো কি সুন্দর খেলছে, ওদেরকে দেখে না নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো ও আবার বাইক স্টার্ট দিল, আবার আমরা এগোতে থাকলাম। তো রাস্তা দিয়ে যেতে যেতে প্রচুর গল্প করছি, দুজনে খুব হাসাহাসি করছি। কেননা অনেক দিন তো একসঙ্গে আমরা থাকিনি, তো অনেক কথা জমে থাকে দুজনের। আর দুজনেই দুজনের কাজের প্রেশারে না সেইভাবে অনেক কিছু কথা বলে উঠতে পারি না। কেননা সারাদিন আমারও খুব পরিশ্রম হয়, রাতে আমিও ঘুমিয়ে পড়ি, আর ওরও সারাদিন খুব পরিশ্রম হয়। এদিকে দেখো রুমে চলে এলাম, রুমে এসে চেঞ্জ করে নিয়েছি। ওদিকে ও মাংস ধুচ্ছে, আর আমি গিয়ে আলু পেঁয়াজ সব কেটে দিলাম। ও দেখো মাংস বসিয়েছে, কি সুন্দর দেখো কালারটা এসছে, আর স্মেলটাও এত সুন্দর হচ্ছে। তো আমি ওকে বললাম আমার কিন্তু মাংসের কষা চাই, আমি কিন্তু মাংসের কষা খাবো। ও সেইভাবে আমাকে মাংসের কষা দিয়েছে। দুজনে মিলে মাংসের কষা খেয়ে এখন দেখো বেরিয়ে পড়েছি নিউ টাউন। ও জানে যে কলকাতা এলেই কিন্তু আমাকে নিউ টাউন নিয়ে যেতে হবে, কারণ আমি নিউ টাউনের একটা দোকান আছে যেখানে আমি চা খেতে খুব পছন্দ করি। আর ও সত্যি কথা বলতে কি কোনো দিন আমার পছন্দের জিনিসগুলো আমাকে দিতে ভুলে না। দুজনে মিলে গল্প করতে করতে বেরিয়ে পড়লাম। আর খাওয়ার থেকেও বড় কথা কি বলো তো, দুজনে যেই একসঙ্গে সময়টা কাটাচ্ছি, এটাই যেন আমার কাছে ভীষণ মূল্যবান। কেননা আমরা বিয়ে করেছি খুব একটা বেশি দিন হয়নি, কিন্তু বিয়ের পর আমাদের সেভাবে একসাথে থাকা হয় না। ও কাজের সূত্রে এখানে আছে, আর আমিও কাজের সূত্রে ওখানে আছি। কিন্তু
কি করব বলো, কিছু করার নেই, দুজনকেই অ্যাডজাস্ট করতে হচ্ছে, দুজনকেই কম্প্রোমাইজ করতে হচ্ছে। তাও ভগবানের কাছে ডাকছি যাতে ওর ট্রান্সফারটা তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ওর যদি তাড়াতাড়ি ট্রান্সফার হয়ে যায় তাহলে দুজনে আবার কিন্তু একসাথে থাকতে পারবো। কারণ কেননা যত যাই হয়ে যাক, যদি কাছের মানুষটা সবসময় কাছে থাকে না, তাহলে যেন কোনো কষ্টই কষ্ট বলে মনে হয় না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে পাশে থেকো।